الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া একটি মহতী জলসা কোরআনুল কারীমের মাহফিল, জাকিরিন শাকিরিনদের মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলের শুকরিয়া তার স্বরূপ করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি মাওলা পাকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেন। সবাই বলি সুবহানাল্লাহ। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, রব্বুল আলামিন নিয়ামত তো ছিনাইয়া নিবেন, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। সবাই বলি নাউযুবিল্লাহ। কাকদ্বীপবাসী, আজকে যে নিয়ামত পাইলাম, আগামীকাল আর এই নিয়ামত আপনার আমার জন্য বরাদ্দ হবে না। কাকদ্বীপবাসী, সময় থাকতে নিয়ামতের কদর করো বাবা। আজকে যে মাহফিল মিলানো হয়েছে, আগামীকাল কিন্তু আর এই মাহফিল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানালেন, নবী গো, আপনি সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন, যারা কোরআনের মাহফিলে বসিয়া যায়, জিকিরের মাহফিলে বসিয়া যায়, আমার ফেরেশতারা তাদেরকে রহমতের চাদর দিয়া ঢাকিয়া লয়। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সাকিনা নামক রহমত বর্ষণ করেন। সবাই বলি সুবহানাল্লাহ। কাকদ্বীপবাসী, ভুলিয়া গেলে চলবে বাবা। আজ হোক কাল হোক, আপনাকে আমাকে দুনিয়ায় থাকা হবে না। কবর আমাদেরকে বারবার ডাক দিতে আসছে। কবরের দিকে রওনা দিলাম, কি নিয়া কবরে রওনা দিলাম। এই রঙ্গিলা দুনিয়ায় আসিয়া
কয়দিন রে বাবা থাকবা? তোমার আমার মতো কত যুবক কবরে শুয়া রইছে, তোমার মতো কত বৃদ্ধা কবরে শুয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় ক্ষণস্থায়ী জিন্দেগি 100 বছর, 60 বছর, 70 বছর হায়াত পাইলেন, আবার কিন্তু দুনিয়া ছেড়ে চলিয়া যাওয়া লাগবে। এই কবরটা যদি জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়, তোমার চাইতে আমার চাইতে খারাপ মানুষ আর কেউ হইতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। এই জন্য বাবারে এখনো সময় থাকতে সবাই তওবা করিয়া আল্লাহর দিকে ফিরিয়া যাও। জানি না কোন দিন আজরাইল আপনাকে আমাকে ধাক্কা দিয়া মৌতের বিছানায় ফালাইয়া দেয়। এ বাবা, নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে সে তার মাওলাকে চিনতে পেরেছে। যে তার নফসকে চিনতে পারে নাই, চিনতে পারে নাই, সে মাওলাকেও চিনতে পারে নাই। এই জন্য বাবা ক্ষণস্থায়ী জিন্দেগি রং তামাশায় বেহুদা না কাটাইয়া সামনের জিন্দেগি গুলি আল্লাহর রাহে ব্যয় করা যায় কি যায় না? এ কাঠগিরিবাসী সবাই এসে গেছে বাবা, সিদ্ধান্ত নাও। রাস্তা কিন্তু দুইটা, একটা হইল জান্নাতের রাস্তা, আরেকটা হইল জাহান্নামের রাস্তা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা রাস্তা হইল জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা। এ বাবা, যারা জাহান্নামের রাস্তায় চলতে 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 একদিন যখন সময় শেষ হইয়া যাইবে, হুম করিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এ বাবা, যারা জান্নাতের রাস্তায় চলতে চলতে, এ বাবা, যারা মুমিনে কামিল হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুহফাতুল মুমিনিল মাউত। মুমিন ব্যক্তি যারা হবে দুনিয়ায় থাকতে চায় না, প্রাণ পাখিটা ছটফট ছটফট করে, কখন জানি আমি দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহর ওই জান্নাতটার মধ্যে আমি ঢুকিয়া যাব। সবাই বলি সুবহানাল্লাহ। এ বাবা, এই দুনিয়া পচা দুর্গন্ধযুক্ত দুনিয়া, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়াকে যারা আপন বানানোর জন্য দুনিয়ার পিছে লাগছে, দুনিয়া তাদেরকে লাথি মারছে। আর যারা দুনিয়াকে লাথি মারছে, দুনিয়া তাদের পিছু পিছু ছুটছে। ঠিক না বেঠি? এ বাবা, ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে কিছু দুনিয়াদার বিশিষ্ট লোকেরা গেছেন তার দরবারে। হুজুরের কাছে গেছে হাদিয়া তোহফা উপঢৌকন দেওয়ার জন্য। আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াদারদের উপঢৌকন হাদিয়া গ্রহণ করতেন না। যখন হাদিয়া গ্রহণ করলেন না, দুনিয়াদাররা যখন তার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন, দরজার সম্মুখে তার জুতা ছিল, জুতার মধ্যে সমস্ত সম্পদগুলি, টাকাগুলি তার জুতার মধ্যে রেখে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন হুজরাখানা থেকে বের হয়ে গেলেন, জুতা যখন পায়ে দিতেছিলেন, খাদেমকে বললেন, খাদেম, আমার স্যান্ডেলের, আমার জুতার মধ্যে পা কেন ঢুকতেছে না? খাদেম গিয়ে দেখে জুতার মধ্যে টাকা দিয়ে চলে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এ বাবা, যারা দুনিয়ার পিছে লাগছে, দুনিয়া তাদেরকে লাথি মারছে, আর যারা দুনিয়াকে লাথি মারছে তাদের জুতার মধ্যে যায় দুনিয়া ঢুকে গেছে। ঠিক না ঠিক? এই জন্য বাবা বুঝতে হবে,
ঈমান যদি পাকা হয় দুনিয়া আপনাকে ধোঁকা দিতে পারবে না। ঠিক না বেঠিক? আপনার আমার ঈমান এমন ঈমান কসুর পাতার যেমন পানি। ঠিক না বেঠিক? আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি না ইসলামের পক্ষে থাকবো কি থাকবো না, এটা আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি না। ঠিক না? আল্লাহু আকবার। সেই দিন বুঝে আসবে যেদিন আপনার আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সেদিন আর বুঝিয়া লাভ হবে না। এই জন্য ওই যে ব্যাঙ আর সাপ করছে দুস্তি, এই ব্যাঙ আর সাপ দুস্তি করার পর ব্যাঙ একদিন সাপকে বলতেছে, দুস্থ রে, ও দুস্থ, তোমার এই আঁকা পাকা চলাটা আমার ভালো লাগে না, আমাকে ভয় লাগে। তখন সাপ ফুসকে উঠছে, ওটার পরে বলতেছে, এই কোন বেজ্জতের সঙ্গে আমি দুস্তি করলাম, একে তো আর রাখা যায় না। খাওয়ার জন্য সবল মেরেছে, ব্যাঙ ঝাঁপ দিয়া কূপের মধ্যে পড়ে গেছে। সাপ আস্তে আস্তে যাইতেছে, এদিকে এক হালুয়া হাল বাইতেছে জমিনের মধ্যে। হালুয়া পেন্টি দিয়া গরুকে আগের জামানায় এখন তো আমরা অনেকেই দেখতে পারি না। ঠিক না? এদিকে হালুয়া সাপ দেখে হাল থামাইয়া ওই সাপটিকে মারছে, মেরে ফেলছে। লাঠি দিয়া পাইয়া, হালুয়া লাঠি দিয়া পাইয়া পিটাইয়া মারছে। মারার পরে জমিনের মধ্যে আল ছিল, আলের উপর সুন্দর করিয়া লম্বা লম্বি ভাবে বিছাইয়া রাখছে। এদিকে ব্যাঙ আস্তে করে যখন কূপে থেকে উঠছে, উঠার পরে লাফাইতে লাফাইতে ওই জমিনের মাঝখান দিয়ে যাইতেছে। ওই আলের উপরে যাইয়া দেখে সাপ সোজা বরাবর সোজা হয়ে শুয়ে রয়েছে। ব্যাঙ সাপের এই পাশ থেকে লাফ দিয়ে ও পাশে যায়, ও পাশ থেকে লাফ দিয়ে এই পাশে আসে। এবার সাপ সবল দেয় না, নড়াচড়াও করে না। এবার ব্যাঙ বলতেছে, দোস্ত রে, তোমাকে তো বলছিলাম আঁকা বাঁকাটা চলন ভালো লাগে না, তুমি সোজা হয়ে চলো। তুমি আমার সেই কথাই সিদ্ধান্ত গ্রহণ করলা, কিন্তু তুমি মরার পরে আমার কথাটা বাস্তবায়ন করেছো। ঠিক না? ঠিক। এই জন্য মুসলমান সবাই সিদ্ধান্ত সঠিক নেবেন, কিন্তু সময় হবে না। ইসলাম আর ইসলাম, ইসলাম এবং ইসলামের বিপক্ষে অবস্থান। উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, তাবলীগে জামাতের লোকেরা, বিভিন্ন ভাবে জাকিরিন শাকিরিনেরা আমাদেরকে হাতে পায়ে করে বলতেছে, বাবা ফিরো, জাহান্নামের রাস্তা থেকে ফিরো। আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। যেই দিন আপনাকে আমাকে আজরাইল ধাক্কা দিয়ে মৌতের বিছানায় ফালাইয়া দিবে রে বাবা, সেই দিন যদি ঈমান নামক দৌলতখানা না থাকে, সেই দিন আপনার আমার অবস্থানটা কোথায় হবে? এই জন্য মুসলমান সজাগ হয়ে যান, সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। ইসলামের পক্ষে সবাই অবস্থান করুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক। এদেশে মানবতার অতন্ত্র প্রহরী আলেম উলামা, ইমানের অতন্ত্র প্রহরী আলেমরা ইসলামের পক্ষে, উলামায়ে কেরাম ইসলামের পক্ষে, সাধারণ মুসলমান সবাই ইসলামের পক্ষে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। এই দুনিয়ার মানুষ, আমি আসমানটাকে ছাদ স্বরূপ বানাইলাম, আসমানটাকে আমি ছাদ স্বরূপ বানাইলাম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به জমিন
জমিনটার বিছানা স্বরূপ বানাইলাম, আসমানটারে ছাদ স্বরূপ বানাইলাম, জমিনটার বিছানা স্বরূপ বানাইলাম। ওয়াসসামা বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি, আসমান থেকে পানি বর্ষণ করলাম, জমিনের মধ্যে পানি বর্ষণ করলাম, জমিনটা যেন নরম হয়ে যায়, সতেজ হয়ে যায়, সেখানে ফল ফলাদি, সেখানে গাছ গাছরা, সেখানে ফসল উৎপন্ন হবে, সেই ফসল থেকে তোমরা খাবা, তোমরা রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ তোমাদেরকে করে দিলাম। এরপরে তোমরা আমি আল্লাহর সঙ্গে শরীকে লিপ্ত হও। ঠিক না? রিজিকের মালিক চাকরিকে বানাইছি, রিজিকের মালিক ইমামতিকে বানাইছি, রিজিকের মালিক জমিনে ধান যদি রোপণ না করতাম রিজিক পাইতাম না। ঠিক না? এগুলো বিশ্বাস ইমানদারের। না না এ বাবা, রাজ্জাকু ইয়া রাজ্জাকু আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক দাতা। ওই দেখবেন সুপারি গাছের মধ্যে পাখি বাসা বাঁধে, ঠিক না বেঠি? তার কোনো চিন্তা নাই, টেনশন নাই, ঝড়ের দিনে পাখির বাসাটাও পড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাখি সেখানে খাবারও মজুদ করে রাখে না, কিন্তু ইমানদার মুসলমান 6 মাসের খাবার ঘরের মধ্যে মজুদ রেখে তারপর হাই হুতাশ, ঠিক না বেঠি? সমুদ্রের মধ্যে যে তিমি মাছ, এই তিমি মাছটা দৈনিক 80 মেট্রিক টন খাবার খায়। এভাবে খাবার কে দেয়? কে? হ্যাঁ, আল্লাহ। এই তিমি মাছ কোনোদিন চিন্তা করলো না আমার খাদ্য কোথায় পাবো, আমার খাদ্য তো মজুদ নাই। দুনিয়ার কোন সরকারের পক্ষে সম্ভব ছিল না তিনি মাছকে খাবার দেওয়ার জন্য। এ বাবা, 80 মেট্রিক টন খাবার আমার মাওলা সমুদ্রের মধ্যে মজুদ করে দিয়েছে তিনি মাছের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিদর্শন করে দেখেন, তারপরে মানুষ ঘুষে আসে না। কি নিয়ে কবরের দিকে রওনা দিলেন? কি নিয়ে কবরে যাইতেছি? কবর যে অভিক্ষমা আমার আপনার জন্য, এই কবরে কি নিয়ে রওনা দিলাম? এ বাবা, আসুন হাতে পায়ে ধরে বলছি, সময় এসেছে, সিদ্ধান্ত নেন, তওবা করি, আল্লাহর পথে ফিরে যাই। তাহলে পরকালে জিন্দেগি সুখময় হবে, ইহকালেও মুক্তি হবে, পরকালেও নাজাতের ব্যবস্থা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী আপনার আমার জীবন পরিচালনা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহর সিদ্ধান্তের উপর, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সেই তাওফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সেই জামানায় বিশেষ বিশেষ পণ্ডিত ছিল যারা কোরআনুল কারীমকে সত্য মানত না। বড় বড় দার্শনিক ছিল, বিজ্ঞানী ছিল, কোরআনকে রাসূলের কবিতা কাব্য মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মতবাদকে খণ্ডন করার উদ্দেশ্যে আয়াতে কারিমা নাযিল করলেন। এ দুনিয়ার বিশেষজ্ঞ পণ্ডিতেরা, তোমরা যদি আমার এই কালামকে বিশ্বাস নাই করো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কালাম
নাযিল করেছি। এই কালামের ভিতর ছোট্ট একটি আয়াত রয়েছে, ওই আয়াতের সমপরিমাণ তোমরা আয়াত নাযিল করো, যার ভাষা, ছন্দ, ছন্দ, চয়ন, বাক্য বিন্যাস, শ্রুতি, মধুর সব দিক দিয়ে, অলঙ্কারের দিক দিয়ে সব এক হওয়া লাগবে। সেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। মক্কা শরীফের সেখানে লিখে দেওয়া হইল সূরাতুল কাউসার, লিখে লটকাইয়া দেওয়া হইল। তৎকালীন যুগের কবি নবী উক্ত আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় সে নিচে লিখে দিলেন, লাইসা হাযা কালামিল বাশার। সবাই বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামিল বাশার। এটা মানুষের কোন রচনা, কাব্য নয়। সবাই বলি সুবহানাল্লাহ। তৎকালীন যুগের শ্রেষ্ঠ কবি নবী সূরা কাউসারের শেষে লিখে দিলেন, লাইসা হাযা কালামিল বাশার। এটা মানুষের রচিত কোন বাণী নয়, এটা আল্লাহর মুখ নিঃসৃত ঐশী বাণী। সবাই বলি সুবহানাল্লাহ। প্রত্যেক যুগের প্রত্যেক কিতাবের লেখক তার কিতাবের শুরুতে লিখে দেন যে আমার এই পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। ঠিক না? কিন্তু আমার আল্লাহ এমন একটি কিতাব নাযিল করলেন যেই কিতাবের সম্মুখে সর্বপ্রথমে রব্বুল আলামিন লিখে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সবাই বলি সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি ঐশী গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, ভেজালের লেশ মাত্র নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন লেখক, দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার যত বড় শিক্ষিত আছে কেউ তার কিতাবে লিখতে পারেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। কিন্তু আমার আল্লাহ এমন একটি বাণী যার প্রথমে লিখে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি ঐশী গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আর এই কিতাবের মধ্যে কিছু মুসলমান আছে অমুক আয়াতের সন্দেহ পোষণ করে। ঈমান আছে? হ্যাঁ, ঈমান আছে? ঈমান নাই। 6666 আয়াত রব্বুল আলামিন নাযিল করেছেন। যদি কেউ মানতে না পারে তার ব্যর্থতা, কিন্তু কেউ যদি একটি আয়াতকে অস্বীকার করে তার ঈমান নাই, সে বেঈমান। কি নাই? ঈমান নাই। একটা আয়াতের প্রতি যদি সন্দেহ হয় তাহলে সন্দেহ করা যাবে? এই কোরআন এটুতে কোরআন ইজ দা কমপ্লিট ফুড অফ লাইফ। কোরআন পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। কোরআন কি? পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। আপনি আমি কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবো, কিভাবে চললে সর্বোচ্চ জান্নাতে পৌঁছতে পারবো, সেটা এই কোরআন সাজেশন দেয়। আপনার আমার বাড়ির ল্যাট্রিন যে আছে, পায়খানা, প্রসাবখানা, কিভাবে পায়খানা যাব, কিভাবে প্রসাবখানায় যাব, সেটাও কোরআন ফয়সালা দেয়। মনে হয় এই পৃথিবী চালাইতে কোরআন ফয়সালা দেয় না, ঠিক না? একটা দেশ চালাইতে কোরআন ফয়সালা দেয় না, দেয় না? এটা মানুষে দেয়, তাই না? মানুষের বিধান মধ্যে আমরা চলতেছি। এই জন্য যত অশান্তি, বিশৃঙ্খলা, জুলুম, অত্যাচার, শোষণ, খুন খারাপি, ঠিক না? ঠিক। যখন এই কোরআন অনুযায়ী পৃথিবী চলবে তখন এই পৃথিবীতে মধ্যে আর কোন অশান্তির আগুন দাও দাও করে চলবে না। মানুষ মানুষকে কোনোদিন খুন করতে পারে না, এক ভাই অপর ভাইকে হত্যা করতে পারে না। কি কারণে হত্যা করলো নিজেও বুঝতে পারে না, এমনিতে মানুষ হত্যা করছে। আল্লাহ পাক বনি আদমকে তো সুন্দর করে বানাইলেন, সর্বোত্তম সৃষ্টি হিসেবে বানাইলেন, আর সেই মানুষের প্রতি আমাদের অবিচার, অত্যাচার, কিসের মানুষ আমরা হইলাম? মানুষ হন, মানুষ হয়ে যদি চাইতে পারি আল্লাহর কাছে
তাহলে পরপারে জিন্দেগি সুখময় হবে, সর্বোচ্চ জান্নাত আল্লাহ পাক দিয়ে দেবেন। এই জন্য সিদ্ধান্ত নেন, আমরা মুসলমান, পূর্বে যাহা করেছি আল্লাহ পাক যেন মাফ করে দেন, তওবা করি, আজ থেকে আমরা ইসলামের পথে আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব সুচারুরূপে পালন করেন। যারা ওয়াজ শুনতে এসেছেন অবশ্যই মাহফিলের মঞ্চে বসে যাবেন। আমার পরেই আমন্ত্রিত মেহমান উনি এসেছেন দেখে লোক নাই, কোরআনের মাহফিলের আইসা সবাই দোকানপাট করতেছেন। আগামীকাল মনে হয় এই যে এক মাস সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, একটু মেহনত করলো যারা আয়োজক, আর আপনারা শুধু এসে বসে একটু শুনবেন এটাও পারেন না। এইটার নামে মুসলমান। এত সুন্দর একটা প্যান্ডেল সাজালেন, বিছানা দিলেন বসার জন্য, বক্তা আনলেন, তারপরে আমরা বসতে পারি। এই হলো মুসলমানের কারবার। এখানে আসেন, বসেন, ফায়দা আছে। যে ব্যক্তি কোন মাহফিলে, ওয়াজের মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত দিয়ে সেখান থেকে যাবে, তার আমলনামায় কম পক্ষে 50 লক্ষ নেকির নিচে লেখা হবে না। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি সেদিন কিয়ামতের ময়দানে মুসাফির একটা নেকির জন্য আপনি আমি দৌড়াদৌড়ি করব, কেউ আপনার আমার পক্ষে রায় দিবে না, সাই দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সেই দিন সবাই সবার জন্য নিজের হাইবাতের জন্য দৌড়াদৌড়ি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে ভাগিয়া যাবে, মা সন্তান থেকে ভাগিয়া যাবে, বাবা সন্তান থেকে ভাগিয়া যাবে, সন্তান বাবা থেকে ভাগিয়া যাবে, সন্তান মা থেকে ভাগিয়া যাবে, বন্ধু বন্ধু থেকে ভাগিয়া যাবে। সেই দিন কেউ কারো পরিচয় দিবে না। নিজের হাইবাতের জন্য ছোটাছুটি করবে, আমার কি হয়, আমার কি হয়, আমার কি অবস্থা, এই জন্য ছোটাছুটি করবে। এ বাবারা কাকদির বাসী, আজকে মাহফিলে বসিয়া যান, তওবা করিয়া যান, তওবার নিয়তে বসিয়া যান। কমপক্ষে যদি একটা নেকি আপনার আমলনামায় জমা হয়ে যায়, আর যদি আখিরি মোনাজাতে তওবা কবুল হয়ে যায়, এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক না ঠিক? কেউ কোনদিন ইবাদত করিয়া নাজাত পাইতে পারে না। রব্বুল আলামিন যদি বান্দাকে মাফ না করিয়া দেন, মেহেরবানি না করেন, বান্দার কিয়ামতের ময়দানে দেখবেন বান্দার ফরজ ইবাদত সমান সমান হয়ে গেছে। বান্দার যত আল্লাহ পাকের ফরজিয়াত হুকুম বাধ্যতামূলক এটা আদায় করতেই হবে। ফরজিয়াত হুকুম বান্দা ফরজিয়াত হুকুম পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করছে, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু বান্দার এটা সমান সমান হয়ে গেছে, নেকি আর বদি সমান সমান হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যাও, বান্দার দেখো নফল ইবাদতের সেখানে কোন নফল ইবাদত আছে কিনা। এবার ফেরেশতারা তন্ন তন্ন করিয়া দেখবে, ঘুরিয়া ঘুরিয়া দেখবে অমুক জায়গায় বান্দা কাকদির মাদ্রাসায় কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে বসিয়া গেছে, সেখানে সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে। বান্দার কিছু আমলনামায় নফল ইবাদতের জায়গায় বান্দার জমা হইয়া গেছে। আল্লাহ বলবে, ও ফেরেশতা যাও, বান্দার
ফয়সালা করিয়া দাও, আমি বান্দারে মাফ করিয়া দিলাম, বান্দার স্থান জান্নাতে পৌঁছায়া দাও। সবাই বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন তাকবীরের পক্ষ থেকে